আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। এখন প্রশ্ন হলো, আমাদের নবী কখন জন্মগ্রহণ করেছিলেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد النبي صلى الله عليه وسلم عام الفيل। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে জন্মগ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো, হস্তির বছর মানে কি? হস্তির বছর মানে হচ্ছে যেই বছর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবাগরকে ভাঙার জন্য এসেছিলেন, কাবাগরকে ধ্বংস করার জন্য এসেছিলেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য বলা হয় হস্তির বছর। অর্থাৎ ইয়ামেনের বাদশা আব্রাহা সে তার নতুন একটি কাবাগর বানিয়েছিল। কাবাগর বানিয়ে সে তার এলাকার মানুষদেরকে বলেছিল, আজ থেকে ইয়ামেন থেকে কেউ হজ করার জন্য বা উমরা করার জন্য মক্কায় যেতে পারবে না। আমি মক্কার মতো কাবাগরের মতো আরেকটি কাবা নির্মাণ করেছি, এখন থেকে তোমরা এখানে তাওয়াফ করবে। দেখা গেল যখন ওই এলাকায় ইয়ামেনের মধ্যে যে সকল মুসলমানরা ছিল তাদের মধ্য থেকে একজন গিয়ে তার বানানো কাবাগরের ভিতরে পায়খানা করে দিলেন। পায়খানা করে দেওয়ার পর ইয়ামেনের বাদশা আব্রাহা রেগে গেলেন। রেগে গিয়ে সে তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবাগরকে ভাঙার জন্য মক্কায় আসলেন। যেই বছর কাবাগরকে ভাঙার জন্য মক্কায় আসলেন, তার 50 থেকে 55 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা এক নাম্বার জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। 2 নাম্বার জানলাম নবীজি হস্তির বছর, যেই বছর আব্রাহা কাবাগরকে ভাঙার জন্য এসেছিলেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এরপর এখন প্রশ্ন হলো, নবীজি কোন মাসে জন্মগ্রহণ করেছেন? আমরা সবাই জানি রবিউল আউয়াল মাসে। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজি রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে। আমাদের দেশে আমরা 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন পালন করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করেছেন এর স্পেশাল নির্দিষ্ট কোনো তারিখ নাই। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কোনো কোনো হাদিস বিশারদগণ বললেন নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কোনো কোনো হাদিস বিশারদগণ বললেন নবীজি 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ বললেন 10 তারিখে, কেউ বললেন 12 তারিখে। মোট নবীজির জন্মের ব্যাপারে 5টি মতামত রয়েছে। 1 নাম্বার বললেন 2 তারিখ, আবার কিছু বললেন 8 তারিখ, কিছু বললেন 9 তারিখ, কিছু বললেন 10 তারিখ, আবার কিছু বললেন 12 তারিখ। কিন্তু এই ব্যাপারে একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। আমাদের নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা বিনতে আমর। নবীজির নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দে মানাফ। নবীজির নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদি
নানা নানির কথা সিরাত ইবনে হিশামে এসেছে। তাহলে নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ছিল ফাতেমা বিনতে আমর, নানার নাম ছিল ওয়াহাব বিন আব্দে মানাফ, নানির নাম ছিল বাররা বিনতে আব্দুল উজ্জা। আমাদের নবীকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন অবস্থায় তার জন্মের 6 মাস আগে নবীজির বাবা ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় দুনিয়াতে আসলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির বাবাকে ব্যবসায়িক কাজে মদিনায় পাঠিয়েছিলেন। নবীজির বাবা সিরিয়া থেকে আসার পথে মদিনায় আসার পর যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি সেখানে ইন্তেকাল করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকে, অর্থাৎ নবীজি দুনিয়াতে আসার আগ থেকে তার বাবাকে হারালেন। এতিম অবস্থায় নবীজি মা আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন। নবীজি যখন পৃথিবীতে আসলেন, আসার পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে দেখে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি নবীজিকে নিয়ে বাইতুল্লাহ কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করে তিনি আমাদের নবীর নাম রাখলেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত, প্রশংসা করা, গুণকীর্তন করা, সর্বাধিক গুণী, পথ প্রদর্শক। এভাবে নবীজির অনেকগুলো নাম রয়েছে। আবার মুহাম্মদ ছাড়া নবীজির আরও অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হচ্ছে বাশির। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। এরপর আরেকটি নাম হচ্ছে নাজির, আরেকটি নাম হচ্ছে শাহিদা, আরেকটি নাম হচ্ছে মুনজির, আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ, আরেকটি নাম হচ্ছে আহমদ, আরেকটি নাম হচ্ছে আল মুজাম্মিল, আরেকটি নাম হচ্ছে আল মুদ্দাসির, আরেকটি নাম হচ্ছে ইয়াসিন, আরেকটি নাম হচ্ছে তহা। এভাবে নবীজির মুহাম্মদ ছাড়াও আরও 9টি নাম রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার মা আমিনা তাকে দুধ পান করালেন। এরপর নবীজিকে আবু তালেবের দাসী সুয়াইবা কিছুদিন দুধ পান করালেন। এরপর নবীজি চলে গেলেন তার দাত্রী হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে নবীজি 2 বছর দুধ পান করলেন। 2 বছর যখন দুধ পান করলেন, হালিমার কাছে যখন নবীজি ছিলেন, তখন দেখা গেল হালিমার কূপের মধ্যে কোনো পানি ছিল না। নবীজি যখন তার বাড়িতে গেলেন, তখন তার কূপ পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। তার খেজুর গাছগুলো মরা ছিল। যখন নবীজিকে তিনি তার বাড়িতে নিলেন, তার মরা খেজুর গাছগুলো জীবিত হয়ে গেল এবং সেইগুলো থেকে খেজুর বাহির হওয়া শুরু হলো। যখন 2 বছরের ভিতরে হালিমাতুস সাদিয়া বিভিন্ন উপকার পেলেন, তখন তিনি নবীজির মা আমেনার কাছে আবদার করে আরও 2 বছর রাখলেন। 2 বছর রাখার পর নবীজির বয়স যখন 4 থেকে 5 বছর হলো, তখন নবীজির প্রথমবারের মতো ওপেন হার্ট সার্জারি করা হলো। মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাআল গিলমান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকাকালীন অবস্থায় তিনি কিছু বালকদের সাথে খেলা করছেন। খেলা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। ফাআখাযাহু ফাসরাআ ফাশাক্কা আন কলবি। জিবরাইল আলাইহিস সালাম আসার পর তিনি আমাদের নবীজিকে শোয়াই দিলেন। ফাস্তাখরাজাল কলব, সেখান থেকে নবীজির কলব অর্থাৎ হাত বের করলেন। বের করার পর ফাস্তাখরাজা মিনহু আরাকা, সেখান থেকে আরেকটি মাংসের টুকরা বের করলেন। অর্থাৎ নবীজিকে শোয়াই দিয়ে নবীজির বুকটাকে 2 ভাগ করে ফেললেন। 2 ভাগ করে নবীজির বুকের ভিতর থেকে হার্ট, যেটাকে আমরা কলব বলি, কলবটা বের করলেন।
কলব বের করে সেখান থেকে আরেকটি মাংসের টুকরা বের করলেন। বের করে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ফাকালা হাযা হাদ্দুশ শাইতানি মিনক, এটা হচ্ছে শয়তানের অংশ, অর্থাৎ শয়তান মানুষকে যেই জিনিস দিয়ে শয়তানি করায় এটি হচ্ছে সেই জিনিস। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আপনার ভিতর থেকে এই জিনিসটা বের করে অপারেশন করার জন্য। সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন যাহাবিন বিমাইন জামজাম, ওই মাংসের টুকরা বের করে জিবরাইল আলাইহিস সালাম একটি স্বর্ণের পাত্রের মধ্যে নিলেন। স্বর্ণের পাত্রের মধ্যে রাখার পর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে দ্রুত করে দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা লাহমাহু সুম্মা আআদাহু ফি মাকানি, সেই মাংসের টুকরাকে জমজম পানি দিয়ে দ্রুত করার পর আবার আগের জায়গায় রেখে দিলেন। অর্থাৎ নবীজির বুকটাকে ছিঁড়ে দুই ভাগ করলেন। দুই ভাগ করে নবীজির বুকের ভিতরে যেই কলব রয়েছে, হাড় রয়েছে, সেটাকে বাহির করলেন। বাহির করে জমজমের পানি দিয়ে সেটিকে দ্রুত করলেন। দ্রুত করার পর আবার আগের জায়গায় যেভাবে ছিল সেভাবে রেখে দিলেন। এই অবস্থা থেকে যে সকল ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা করেছিলেন তারা বাড়িতে এসে নবীজির দুধমা হালিমাকে বললেন। হালিমাকে গিয়ে বললেন, মুহাম্মদকে আমরা দেখেছি কেউ একজন এসে জবাই করে ফেলতেছে, আপনি তাড়াতাড়ি যান। হালিমাতুস সাদিয়া তখন এসে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন তিনি একেবারে মুখ মলিন করে বসে আছেন। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে আমাদের নবীকে তার মায়ের কাছে দিয়ে আসলেন। এরপর নবীজির বয়স যখন 6 বছর তখন নবীজির মা আমিনা নবীজিকে সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় গেলেন। মদিনাতে গিয়ে যখন বাবার কবর জিয়ারত করে আবার মক্কার দিকে রওনা করলেন, তখন নবীজির মা আমিনা অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 6 মাস আগে মা বাবাকে হারালেন এবং নবীজির বয়স যখন 6 বছর তখন তিনি তার মাকেও হারালেন। এখন নবীজির 6 বছর বয়সে বাবাও নাই, মাও নাই। এরপর নবীজি তার দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে লালিত পালিত হলেন। কিন্তু দেখা গেল নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির বয়স যখন 8 বছর তখন তার দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। আব্দুল মুত্তালিব যখন মারা গেলেন 8 বছর বয়সে, এরপর আমাদের নবীকে তার চাচা আবু তালেব লালন পালন করা শুরু করলেন। আবু তালেবের কাছে লালন পালন অবস্থায় নবীজির বয়স যখন 10 থেকে 12 বছর তখন আবু তালেব ব্যবসায়িক কাজে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এত বেশি ভালোবাসতেন, তিনি তাকে একা রেখে যেতে চান নাই। তখন আবু তালেব নবীজিকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা করে যেতে যেতে যখন সিরিয়ার বসরা নামক সীমান্তে গেলেন, সিরিয়ার বসরা নামক সীমান্তে যাওয়ার পর নবীজির চাচা আবু তালেব কাফেলার যাত্রা বিরতি দিলেন। অর্থাৎ কাফেলা নিয়ে যেতে যেতে তারা সেখানে আশ্রয় নিলেন। নবীজির চাচা আবু তালেব বললেন, আজকে রাত্রে আমরা এখানে বিশ্রাম নিব, আগামীকাল সকাল থেকে আবার আমরা সিরিয়ার দিকে রওনা করব। যখন ওখানে সিরিয়ার বসরা নামক শহরে যখন তারা বিশ্রাম নিলেন, ওই বসরা নামক শহরে সেই সময় একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বুহাইরা। বুহাইরা তখন সকল মানুষকে লক্ষ্য করে, সকল মানুষকে অতিক্রম করে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজির কাছে এসে নবীজির দিকে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে সে বলতে লাগলো, হাযা সাইয়্যিদুল আলামিন, এই বালকটি একদিন পুরা জগতের নেতা হবে। হাযা ইয়াবআতুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালকটাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওই পাদ্রীর কথা শুনে নবীজির চাচা আবু তালেব বলল, তুমি এটা কিভাবে বুঝলা? এই ছেলেটি
এই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পুরা জগতের মালিক হবেন, তিনি পুরা বিশ্ব শাসন করবেন, তুমি কিভাবে বুঝলা? পাদ্রী তখন বললেন, আপনারা যখন গিরিপথের কাছ দিয়ে কাফলা নিয়ে আসতেছিলেন তখন আমি দূর থেকে লক্ষ্য করেছিলাম, আমি দূর থেকে দেখতে পেলাম প্রত্যেকটি পাথর, প্রত্যেকটি গাছপালা এই বালকের জন্য মাথা নত করে নিচের দিকে সেজদায় অবনত রয়েছে। সুবহানাল্লাহ। পাদ্রী তখন বললেন, বুহাইরা তখন বললেন, আমি আমাদের ইনজিল কিতাবের মধ্যে পড়েছি, আমাদের ইনজিল কিতাবের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, আমাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বালকটি হবে শেষ নবী, সুতরাং তোমরা যদি তার ভালো চাও তাহলে তোমরা তাকে মক্কায় পাঠিয়ে দাও। অর্থাৎ কোনো ইহুদি যদি এই বালকটিকে দেখতে পায় তাহলে তার ক্ষতি করতে পারে, তাকে হত্যা করে ফেলতে পারে, তোমরা তাকে মক্কায় পাঠিয়ে দাও। এক পর্যায়ে আবু তালেব কিছু লোক দিয়ে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন। এরপর নবীজির বয়স যখন 15 বছর, তখন নবীজি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন। হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে নবীজি সবার সামনে 4টি প্রস্তাব উপস্থাপন করলেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আমরা সমাজে সকল অশান্তি, সমাজ থেকে সকল খারাপ কাজ, সমাজ থেকে সকল অশান্তি দূর করে দিব। 2 নাম্বার বললেন, আমরা মুসাফিরদেরকে সাহায্য করব। 3 নাম্বার বললেন, দুর্বল এবং গরিব যারা রয়েছে আমরা তাদেরকে সাহায্য করব। 4 নাম্বার বললেন, জালেমদেরকে আমরা সমাজ থেকে প্রতিহত করব। নবীজি যখন এই 4টি প্রস্তাব উপস্থাপন করলেন, সকল কাফের মুশরিক ইহুদি এবং মুসলমানদের ভালো লাগলো। তারা সবাই নবীজির এই প্রস্তাব মেনে নিলেন এবং নবীজিকে সবাই আল আমিন উপাধি দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের নবী আস্তে আস্তে শিশু থেকে বড় হতে লাগলেন। এরপর আমাদের নবীর কর্মজীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কর্মজীবন হিসাবে কি কাজ করেছিলেন? আমাদের নবী ছোটবেলায় মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাআসাল্লাহুন নাবিয়্যা ইল্লা রাআল গনাম। নবীজি বললেন, পৃথিবীতে এমন কোন নবী ছিল না যারা মেষ চড়ায়নি, যারা ছাগল চড়ায়নি। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবীরা বললেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, হে নবী আপনি কি তাহলে মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন? নবীজি বললেন, নাম, আমিও ছাগল চড়িয়েছি, মেষ চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কা, আমি অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। আর প্রত্যেক নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, যাতে করে সকল নবী রাসূলরা ধৈর্যশীল হয়। এরপর আমাদের নবীর বয়স যখন 25 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কাজে নিযুক্ত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজে নিযুক্ত হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলাম মাইসারাকে সাথে নিয়ে ব্যবসায়িক কাজে নবীজি সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পর যখন ব্যবসায়িক কাজ শেষ করলেন, ব্যবসায়িক কাজ শেষ করার পর নবীজি মক্কায় এসে যখন সকল হিসাব দিলেন, হিসাব দেওয়ার পর দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি লাভবান হয়েছেন ইতিপূর্বে তিনি আর কখনো এত বেশি লাভবান হন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সত্যবাদিতা থেকে, আমানতদারিতা থেকে, নবীজির বিশ্বস্ততা থেকে, নবীজির আমানতদারিতায় মুগ্ধ হয়ে আমাদের নবীকে তার বান্ধবী নাফিসার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিলেন। অর্থাৎ নবীজির বয়স যখন 25 বছর,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মতামত অনুযায়ী নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট মহারানা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন বিয়ে করলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর আর নবীজির বয়স ছিল 25 বছর। 25 বছর থেকে নবীজি 40 বছর পর্যন্ত একটানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 15 বছর সংসার করলেন। নবীজির বয়স যখন 40 বছর ছিলেন তখন নবীজি হেরা গুহায় মগ্ন ছিলেন। হেরা গুহায় মগ্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম সশরীরে নবীজির কাছে আগমন করলেন। আগমন করে বললেন, ফাকালা ইকরা, হে নবী আপনি বলেন। ফাকালা ইকরা, আপনি পড়েন। নবীজি বলতে লাগলেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি তো বলতে জানি না। এভাবে নবীজিকে 3 বার বলা হলো, ফাকালা ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। 3 বার বলার পর 4র্থবার জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত কোরআনুল কারীমে সর্বপ্রথম নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই 5টি আয়াত নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব বড়ই দয়াবান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি তা শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। এই 5টি আয়াত যখন নবীজির উপরে নাজিল হলো, নবীজি তখন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। হে খাদিজা, আমি ভয় পেয়ে গিয়েছি। নবীজিকে যখন কম্বল দিয়ে ঢেকে দিলেন, কিছুক্ষণ পর নবীজির ভয় দূর হয়ে গেল। ভয় দূর হয়ে যাওয়ার পর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা, হে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়ে গিয়েছি। ফাখবারহাল খবর, নবীজি তখন খাদিজাকে সকল কথা বললেন। নবীজি মুখ থেকে সকল কথা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা আবশির, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। তার কারণ হলো ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাসদুকুল হাদির, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কালবি, আপনি অসহায়দের বোঝা লাঘব করে দেন। ওয়াতাকসিবুল মাদুম, আপনি সম্পদহীনদেরকে উপার্জন করে আপনি তাদেরকে দান করেন। ওয়াতাকরিদ দাঈফ, আপনি মেহমানদেরকে মেহমানদারি করান। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, হকের উপরে হকের পথে থাকা, হকের পথে আসা লোকেরা যখন বিপদে পড়ে আপনি তখন তাদেরকে সাহায্য করেন। সুতরাং যার চরিত্র এত ভালো, তাকে কখনো কোনো অনিষ্টকারী ক্ষতি করতে পারে না। এরপর আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে নিয়ে গেলেন।
ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা বিন নাওফাল যখন সকল কথা শুনলেন তখন তিনি বললেন, হাদান নামুস, এটি হচ্ছে সেই ফেরেশতা আল্লাযী উনজিলা আলা মূসা, ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। অর্থাৎ আপনার কাছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এই ফেরেশতা ইতিপূর্বে অতীতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য আবার হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় যাওয়ার পর নবীজি হেরা গুহা থেকে একদিন বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আবার ওহী নিয়ে আসলেন। বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া ইউহাদ্দিসু আলা ফাতরাতুল ওয়াহী। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বললেন, আমি হেরা গুহা থেকে নেমে যখন হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিলাম, বাইনাহুমা আনা আমশি মিনাস সামাই সামি'তু সাউতি, আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আসমানের দিকে একটি আওয়াজ শুনলাম। অর্থাৎ নবীজি যখন হেরা গুহা থেকে বাড়ির দিকে রওনা করলেন, নবীজি তখন আসমানের মধ্যে একটা আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পর ফারাফাতু রাসি, আমি আমার মাথা আকাশের দিকে উঠালাম। আমি মাথা উত্তোলন করে আবার ওই ফেরেশতাকে দেখলাম আসমান আর জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছে। অর্থাৎ নবীজি আবার জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। জিবরাইল আলাইহিস সালাম আসমান আর জমিনের মাঝামাঝি একটা চেয়ারের মধ্যে বসে আসলেন। নবীজি আবার ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবীজি বললেন, জাম্মিলুনি, হে খাদিজা, তুমি আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমি ভয় পেয়ে গিয়েছি। নবীজি যখন ভয় পেয়ে চাদর দিয়ে নবীজিকে যখন ডেকে দেওয়া হলো, আল্লাহ তাআলা তখন কোরআন আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল করলেন। নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃতকারী ব্যক্তি, হে চাদর আবৃতকারী ব্যক্তি, কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, আপনি মানুষদেরকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আর আপনি আপনার পোশাক পবিত্র করেন, ওয়ার রুজুজা ফাহজুর, আর অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করুন। এই আয়াতগুলো যখন নাজিল হলো, এই আয়াতগুলো নাজিল হওয়ার পর নবীজির কাছে ধারাবাহিকভাবে কোরআন আয়াত নাজিল হওয়া শুরু হলো। আল্লাহর তরফ থেকে আমাদের নবীর উপরে 7টি পদ্ধতিতে কোরআন নাজিল হতো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, নবীজি রাতের বেলায় যা স্বপ্ন দেখতেন সকাল বেলায় তা বাস্তবে পরিণত হতো। 2 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজির কাছে না আসে পর্দার আড়ালে, অর্থাৎ আড়াল থেকে নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। 3 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে, মানুষের সুরত ধরে নবীজির কাছে কোরআন আয়াত নিয়ে আসতেন। 4 নাম্বার, মাঝে মাঝে নবীজির উপরে ঘণ্টাধ্বনির মতো আওয়াজ হয়ে কোরআন আয়াত নাজিল হতো। 5 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম তার নিজের আকৃতিতে, জিবরাইল আলাইহিস সালাম তার নিজের চেহারা নিয়ে নবীজির কাছে কোরআন আয়াত নিয়ে আসতেন। 6 নাম্বার, আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালাম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন আয়াত নাজিল করতেন। 7 নাম্বার, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওহী ঢুকিয়ে দিতেন। এই 7টি পদ্ধতিতে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করতেন। 7টি পদ্ধতিতে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে নবী, আপনি এবার দাওয়াত দেওয়া শুরু করেন। যখন নবীজির উপরে কোরআন নাজিল হলো তখন নবীজিকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনি এখন থেকে আর বসে থাকার কোনো সুযোগ নাই, আপনি এখন থেকে দাওয়াতি কাজ করেন। নবীজি তখন সর্বপ্রথম তার স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
আনহার কাছে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয়তমা স্বামী, আমি দীর্ঘ 15 বছর আপনার সাথে সংসার করছি। আপনার চরিত্র দেখে মনে হচ্ছে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। সুতরাং আপনি কোনো সন্দেহ ছাড়া আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সর্বপ্রথম নবীজির কাছে যিনি কালেমা গ্রহণ করলেন তিনি হচ্ছেন নবীজির স্ত্রী, আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, এরপর নবীজি তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার বন্ধু, আমি দীর্ঘদিন তোমার সাথে চলাফেরা করছি, তোমার চরিত্র দেখে আমার কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। সুতরাং তুমি আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে নবীজির কাছে নবীজির দাওয়াত দিতে দিতে অনেকগুলো দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তালহা বিন উবাইদুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এভাবে প্রথম অবস্থায় নবীজি 130 জনকে ইসলাম গ্রহণ করালেন। 130 জন যখন ইসলাম গ্রহণ করল, এরপর আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে আমার হাবিব, আপনি গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। এই 3 বছরের ভিতরে 130 জন লোক ইসলাম গ্রহণ করেছে। সুতরাং এখন থেকে আপনি আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া দরকার নাই, আপনি এখন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে নবীজি বললেন, ইয়া সবাহা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমাদের দেশে যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা বলি একটি সুখ সংবাদ, আবার যখন কোনো ছেলে হারিয়ে যায় তখন একটি হারানোর বিজ্ঞপ্তি বা বিভিন্নভাবে এলান দেওয়া হয়। সেই সময় নবীজির যুগে মক্কায় যখন কোনো ভালো খবর বা খারাপ খবরের সুসংবাদ বা দুঃসংবাদ দেওয়া হতো তখন বলা হতো ইয়া সবাহা। ইয়া সবাহা যখন বলতেন তখন সবাই একত্রিত হতেন। তারা মনে করতেন হয়তো কোনো ভালো সুসংবাদ রয়েছে অথবা কোনো দুঃসংবাদ রয়েছে। নবীজি যখন সাফা পাহাড়ে উঠে ইয়া সবাহা বললেন, সকল কাফের মুশরিকরা সাফা পাহাড়ের চতুর্দিকে এসে হাজির হয়ে গেলেন। নবীজি তখন তাদেরকে সামনে রেখে বললেন, আর আইতুম লাউ আখবারতুকুম আন্না কয়রম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আং তুগির আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার কাফের মুশরিকরা বললেন, হে মুহাম্মদ, তুমি যদি বলো তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। নবীজি বললেন, তোমরা যদি আমাকে এত বেশি ভালোবাসো, তোমরা যদি আমাকে এত বেশি পছন্দ করো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, তাহলে তোমরা শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত আর রিসালাত দিয়েছেন, আমি তোমাদের কাছে একজন সতর্ককারী হয়ে এসেছি। সুতরাং তোমরা আমার নবুয়ত আর রিসালাত মেনে তোমরা ঈমান গ্রহণ করো। যখন নবীজি ঈমান গ্রহণ করার কথা বললেন, এতক্ষণ পর্যন্ত যারা নবীজিকে ভালোবাসতেন, যারা নবীজিকে বিশ্বাস করতেন, তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি কি আমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য তুমি কি খামাখা আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছ? নবীজির উপরে তারা রেগে গেলেন। রেগে গিয়ে তারা নবীজিকে গালিগালাজ করা শুরু করলেন। এক পর্যায়ে নবীজির চাচা আবু লাহাব নবীজিকে বলতে লাগলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা দেরি করলেন না। আল্লাহ তাআলা আবু লাহাবের গালির জবাব দিয়ে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করলেন। লাহাব নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যত ধন সম্পদ উপার্জন করেছে সেইগুলো তার কোনো উপকার আসবে না। সায়াসলা নারং যাতা লাহাব, আবু লাহাব এবং তার স্ত্রী অচিরে ধ্বংস হয়ে যাবে। হাম্মালাতাল হাতব, তার স্ত্রীর অভ্যাস ছিল পিছনে পিছনে মানুষদেরকে গালিগালাজ করা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, এই সূরা নাজিল হওয়ার পর আবু লাহাব এত রেগে গেলেন। রেগে গিয়ে আবু লাহাবের সামনে একটা পাথর ছিল, ওই পাথরটা আমাদের নবীর মাথা মুবারকে মারলেন। নবীজির যখন মাথা মুবারকের মধ্যে পাথরটি মারলেন, সাথে সাথে নবীজির মাথা মুবারক ফেটে গেল। ফেটে যাওয়ার পর আবু লাহাব রেগে গিয়ে বাড়িতে গেলেন। আমাদের নবী কত সুন্দর ছিলেন। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি লাইলাতিল উদহিয়া। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি একদিন চাঁদনি রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারার দিকে তাকালাম। আমার নবী সেই দিন লাল রঙের একটি চাদর পরিধান করলেন। ফাজআলতু উনজুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া ইলাল কমার, আমি একবার আমার নবীর মায়াবী চেহারার দিকে তাকালাম, আবার আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। ফাইদা হুয়া ইনদি আহসানা মিনাল কমার, আমার কাছে মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার নবীর মায়াবী চেহারা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা তারা দেখা গেল ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেললেন। নবীজি বললেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেললেন, কিন্তু তারা যদি আমি নবীকে দেখত তাহলে তারা আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন। নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ না করে নবীজির মাথা ফাটিয়ে দিলেন। মাথা ফাটিয়ে দিয়ে আবু লাহাব ক্ষান্ত হলো না। আবু লাহাব বাড়িতে গিয়ে তার দুই ছেলে আমাদের নবীর দুই মেয়েকে বিয়ে করলো। আবু লাহাবের দুই ছেলে আমাদের নবীর দুই মেয়েকে বিয়ে করলো। বিয়ে করার পর আবু লাহাব বললেন, হে আমার সন্তান, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করছে, সুতরাং তোমরা মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। আবু লাহাবের দুই ছেলে তখন আমাদের নবীর দুই মেয়েকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করছ, এই একটি কারণে আমরা তোমার দুই মেয়েকে তালাক দিয়ে তোমার বাড়িতে রেখে গেলাম। এভাবে যখন নবীজির উপরে চতুর্দিক থেকে নবীজির উপরে বাধা আসা শুরু করলো। এতদিন যারা নবীজিকে আল আমিন বলতো, নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে বিশ্বাস করতেন, যখন নবীজির উপরে কোরআন আয়াত নাজিল হলো, যখন নবীজি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা নবীজিকে আর বিশ্বাস করা শুরু করলো না, তারা নবীজিকে পাগল বলা শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আগামী জুমায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন কিভাবে শুরু হলো সেটা থেকে আমরা সামনের দিকে আলোচনা শোনার চেষ্টা করব। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।